আফসোস মা লিহাযাল কিতাব, এই কিতাবের কি হলো, এই কিতাবের কি হলো, ছোট বড় কোনো কিছুই তো এই কিতাব থেকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, and they will find everything they which they did. আল্লাহ বললেন সেদিন এই দুনিয়ার জমিনে তারা ভালো যা করেছে মন্দ যা করেছে সব তারা আমলনামায় হাজির পাবে। and your Lord does not injustice to one, আর আপনার আল্লাহ আপনার রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সূরা জিলজালের ৭ এবং ৮ নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে আমলনামা নিয়ে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, কিয়ামতের সময় আল্লাহ তাআলা এই আকাশকে আরেকটি আকাশ দ্বারা, এই জমিনকে আরেকটি জমিন দ্বারা পরিবর্তন করবেন। নতুন জমিনটি হবে গোলাকার, দবদবে সাদা রুটির মতো। গোটা হাসরের মাঠের জমিনের কোথাও সরিষার দানা পরিমাণ উঁচু নিচু থাকবে না। অবস্থাটা হবে এমন, হাসরের মাঠের যে কোনো স্থানে দাঁড়িয়ে যে কোনো ব্যক্তি গোটা হাসরের মাঠ দেখতে পাবে। সূর্যটাকে মাথার অর্ধ মাইল অথবা ২ মাইল উপরে নিয়ে আসা হবে। ৪৯০ কোটি ফেরেশতার মাধ্যমে ৭০,০০০ লাগাম লাগিয়ে জাহান্নামকে হাসরের মাঠে আরশে মহল্লার বাম দিকে হাজির করা হবে। মানুষ তার গুনাহ অনুপাতে হাসরের মাঠে গুনার সাগরে হাবুডুবু খাবে। ওই হাসরের মাঠের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। মানুষে মানুষে কোনো সম্পর্ক থাকবে না, এমনকি নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে, পরিবারের কথাও ভুলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কথা ভুলে যাবেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর কথা ভুলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কথা ভুলে যাবেন। ঈসা রূহুল্লাহ মায়ের কথা ভুলে যাবেন। সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। পিপাসার যন্ত্রণায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ নবী বললেন, শুনো, গোটা হাসরের মাঠে পানি পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে। রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। ঠিক ওই মুহূর্তে আমার বাবারা নতুন ওই আকাশটা আবার বিদীর্ণ হবে। আমার আল্লাহ তাআলা নতুন আকাশের উপরে যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতাদেরকে হাসরের মাঠে নামায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা ফুরকান আয়াতের নাম্বার হলো 25। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। And mention the day when the heavens will explode, open with emerging cloud, and the angels will be sent down in the descent. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন ওই আকাশগুলো সাদা মেঘমালা সহ ফেটে যাবে, আর ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা ধীরে 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 হাসরের মাঠের জমিনে নামায় দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতারা নামার পরে কি হবে, 30 নম্বর পারা 78 নম্বর সূরা সূরা নাবার 37 নং আয়াতে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ইয়াউমা
صفا. And on the day of resurrection, the spirit and the angels will stand in rows. আল্লাহ তাআলা বললেন, শোনো, সমস্ত ফেরেশতাদেরকে নামানোর পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতাদেরকে নিয়ে হাসরের মাঠের সৃষ্টি জগৎকে পরিবেষ্টন করে সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাবেন। আমাজ ভাইয়ের আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি এখন সাজদায় পড়ে কান্না করতেছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে তার শান অনুযায়ী, তার মান অনুযায়ী জলমলে উজ্জ্বল সাদা মেঘমালার ছায়া তলে হাসরের মাঠে শুভ আগমন করবেন। ওই সময় হাসরের মাঠে মহাজাগতিক অনেক বিস্ময়কর ঘটনা ঘটবে। সেদিকে যাওয়ার সময় তো আমার নাই। রব যখন হাসরের মাঠে আগমন করবেন, গোটা হাসরের মাঠটা আমার আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 24 নম্বর পারা সূরা জুমার আয়াতের নাম্বার হলো 69। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وهم لا يظلمون. And the earth will shine with the light of its Lord, and the record of our deeds will be born, and it will be judges among them in truth, and they will not be wronged. আমার আল্লাহ তাআলা বললেন, সেদিন হাসরের মাঠের জমিন আল্লাহ তাআলার নূরে উদ্ভাসিত হবে, আলোকিত হবে। আমলনামাকে হাজির করা হবে, নবীদেরকে আর সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করা হবে। কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে হাসরের মাঠে আগমন করে আমার নবীকে ডাক দিবেন, হাবিব হে, উমরা সাকাব আপনার মাথা উত্তোলন করুন। ও আমার হাবিব, মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন, সাহাবে আবু তালিবে কান্না করেছেন, তায়েফের মাঠে রক্তাক্ত হওয়ার পরেও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। উহুদের প্রান্তরে দাঁত শহীদ হয়েছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। বন্ধু হে আমার, ওয়াফাতের সময় উম্মতের জন্য কেঁদেছেন, রওজার ভিতরে কেঁদেছেন। বন্ধু হে, আজকে আর কাঁদবেন না। আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু হে, সাজদা থেকে উঠে দাঁড়ান, মাথা উত্তোলন করেন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব। আপনি যা সুপারিশ করবেন তাই আমি আল্লাহ তাআলা কবুল করব। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি আমার সাজদা থেকে মাথা তুলবেন, তোলার পরে নবীজি বলবেন, আল্লাহ তাআলা বিচার প্রক্রিয়া শুরু করুন। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমেই মানুষকে আমলনামা দেওয়া হবে। আর ওই দিন মানুষের আমলনামাগুলো আল্লাহ তাআলার আরশে মহল্লার নিচে সংরক্ষিত থাকবে। আমলনামা 3 ভাবে মানুষকে দেওয়া হবে। 1 নম্বর পদ্ধতি হলো, কিছু স্পেশাল বান্দাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আরশে মহল্লায় নিজের কাছে নিয়ে যাবেন। বিশেষ পদ্ধতিতে তাদেরকে আমলনামা দিবেন, যাদের হিসাব হবে না, যাদের বিচার হবে না, বিনা হিসেবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নম্বর তরিকা হলো, পদ্ধতি হলো ডান হাতে আমলনামা দেওয়া। যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ তাআলার ইচ্ছায় আর হুকুমে ওই মানুষগুলো হাসরের মাটি মুহূর্তের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের না 120 হাত লম্বা হয়ে যাবে শরীরগুলো। সুবহানাল্লাহ বলতেন না? লোলু পাথর খচিত, মুক্তা খচিত টুপি মাথার মধ্যে পরায়া দিবেন। গোটা দেহটাকে পূর্ণিমা চাঁদের চাইতে, গোলাপের চাইতে লক্ষ গুণে বেশি সুন্দর করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আরশে মহল্লার নিচ থেকে
তীব্র বাতাস প্রবাহিত হবে, আর এই উম্মতের ভিতরে সবার আগে যার হাতে আমলনামা আসবে তিনি হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বললেন, শুনো, ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউতা কিতাবাহু বিয়ামিনিহি মিন হাযিহিল উম্মতি ওমর ইবনুল খাত্তাব ওয়া লাহু শিয়াউন কাশিয়াইশ শামসি। আল্লাহ নবী বললেন, শুনো, আমার উম্মতের মধ্য থেকে সবার আগে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তিনি হলেন আমার প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলনামাটা এত উজ্জ্বল হবে, এত আলোকিত হবে, নবীজি বলছেন ওই আমলনামাটার আলো সূর্যের আলোর চাইতে বেশি উজ্জ্বল হবে, চাঁদের আলোর চাইতে বেশি মিষ্টি হবে। বলেন সুবহানাল্লাহ। ফাকিলা লাহু আইনা আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের খবর কি? আল্লাহ নবী বললেন, আবু বকরকে তো প্রথম তরিকায় কত আগে ফেরেশতারা রহমতের ডানা দিয়া পরিবেষ্টন করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। ডান হাতে যাদের আমলনামা আসবে প্রথমেই তারা তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবীর কাছে দৌড়ায়া যাবে। এই কথাগুলো আমার আল্লাহ তাআলা 29 নম্বর পারা সূরাতুল হাক্কা ভার্স নাম্বার 92-24 he recited فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظننت أني ملاق حسابيا في عيشة راضية في جنة عالية. Allah subhanahu wa ta'ala said in this verses, so as for he or who is given his amolnama in his right hand, he will say, here my record read, আমার আমলনামা। সে তার বন্ধু বান্ধবের কাছে যাবে আর বলবে, এই দেখো আমার আমলনামা, পরে দেখো। আর ওই বান্দা তখন বলবে, indeed I was certain that I would meeting my account. সে বলবে, আমি জানতাম আজকের এই হাসরের মাটি গোটা 70 বছরের, 50 বছরের, 80 বছরের জীবনের হিসাব দিতে হবে। এটা আমি জানতাম, বিশ্বাস করতাম, এজন্য দুনিয়ার জীবনে গুনাহ করে নাই, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়েছি, কষ্ট করে নেকির কাজগুলো করেছি, এজন্য আমার ডান হাত আমলনামা এসেছে। আল্লাহ তাআলা বললেন, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, he will be in a pleasant life in an elevated garden, its fruit will be picked hanging there. আল্লাহ বললেন তারা সুকময় সুমহান জান্নাতে বসবাস করবে, যেই জান্নাতের ফলগুলো তাদের নাগালে থাকবে। and they will be said কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, and they will be told, eat and drink with satisfaction for what you fought in the days past. আল্লাহর বান্দারে, দুনিয়ার জীবনে কষ্ট করে সুদ থেকে বেঁচেছো, ঘুষ থেকে বেঁচেছো, গান থেকে বাঁচিয়েছো নিজেকে, নামাজটা পড়েছো, যাকাত দিয়েছো, রোজা করেছো, পালন করেছো, হালাল খেয়েছো, হারাম থেকে বেঁচেছো, আল্লাহর হক আদায় করেছো, বান্দার হকগুলো আদায় করেছো, ইত্যাদি পুণ্যের কারণে আজকে তৃপ্তি সহকারে জান্নাতের নিয়ামত খাও এবং পান করো, আর জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য চিরদিন উপভোগ করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবকে আমলনামা দেখায়া তারপরে সে তার পরিবারের কাছে যাবে, বউ বাচ্চার কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 30 নম্বর পারা 84 নং সূরা সূরা ইনশিকাক আয়াতের নাম্বার হলো 8 এবং 9। আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বললেন আর তাদের সহজ হিসাব নিকাশ করা হবে। নবীজি বলছেন সহজ হিসাবের ধরন হলো আমলনামার মধ্যে গুনাহগুলোকে নিচের দিকে রাখা হবে, সওয়াবের কাজগুলো উপরের দিকে রাখা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কলিমুদ্দি, এই কাজটা করেছিলাই? জি আল্লাহ করছি। এই কথাটা কইছিলাই? জি আল্লাহ কইছি। ওইখানে গেছিলাই? জি আল্লাহ গেছি। সুবহানাল্লাহ বলতেন না? স্বীকারোক্তি নিয়ে সব গুনাহ মাফ করে দেওয়া হবে আর তার পুণ্যগুলো কবুল করে আমার আল্লাহ তাআলা জান্নাতের হুকুম দিয়া দিবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, and they will back to their family with happiness, আনন্দের সাথে পরিবার পরিজনের সাথে মিলিত হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমলনামার দুই তরিকা চলে গেল। 3 নম্বর তরিকা হলো বাম হাতে আমলনামা দেওয়া। এ সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস 3136 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফায়ুসাওয়াদু ওয়াজহুহু ওয়া ইউমাদ্দু লাহু ফি জিসমিহি 60 যিরাআন আলা সূরাতি আদামা ফায়ুলবাসু তাজা। আল্লাহ নবী বললেন হাসরের মাঠে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে শরীর গুলোকে 120 হাত লম্বা করা হবে। সুন্দর আলী চাচা দুনিয়ার জীবনে সুদ খেত আছে না? সুন্দর আলী নাম, লোকটাও সুন্দর, খাস কি 2 নম্বর সুদ ছাড়া বুঝেই না, আছে না নাই? আল্লাহ বললেন সেদিন গোটা দেহটাকে অমাবস্যার অন্ধকারের ন্যায় অন্ধকার করে ফেলা হবে, আগুনের টুপি মাথায় পরায় দেওয়া হবে। আর এক হাদিসে নবীজি বলছেন ডান হাতটাকে কাঁধের সাথে বেঁধে ফেলা হবে, বুকটা ছিদ্র করে ওই হাতটা বাম হাতটা পিছনের দিকে দিয়া তার বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল ভার্স নাম্বার 14 আমার আল্লাহ তেলাওয়াত করলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তুমি তোমার আমলনামা পাঠ করো আর আজকের এই দিনে আমলনামা পাঠ করার পরে তুমি কি জান্নাতে যাবে, তুমি কি জাহান্নামে যাবে, তোমার বিচার করার জন্যে, সিদ্ধান্ত নেওয়ার জন্যে তুমি নিজের জন্যে নিজেই যথেষ্ট। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদেশ করবেন তখন তারা আমলনামা পড়তে থাকবে। আমলনামা পড়া কমপ্লিট হলে পরে তাদের কন্ডিশন কেমন হবে? 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরা কাহাফ ভার্স নাম্বার 49 আমার আল্লাহ তাআলা বললেন ওয়াউদিআল কিতাবু ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. And mention the day the record of deeds will be placed open and you will see the criminals fearful for the description of it. আল্লাহ তাআলা বললেন যখন আমলনামা প্রতিস্থাপন করা হবে, আমলনামা তাদের হাতে দেওয়া হবে,
হে আমার হাবিব, ওই সময় আমলনামার ভিতরে যা কিছু লেখা আছে এর কারণে আপনি অপরাধীদেরকে, গুনাহগার বান্দাদেরকে, আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পাবেন। আর তারা বলবে, হায় আফসোস মালি হাদাল কিতাব, এই কিতাবের কি হলো, এই কিতাবের কি হলো, ছোট বড় কোনো কিছুই তো এই কিতাব থেকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, and they will find everything they have which they did. আল্লাহ বললেন সেদিন এই দুনিয়ার জমিনে তারা ভালো যা করেছে, মন্দ যা করেছে সব তারা আমলনামায় হাজির পাবে। and your Lord does not injustice to one, আর আপনার আল্লাহ, আপনার রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি প্রশ্ন করে, হুজুর কেউ যদি দুনিয়াতে সরিষার দ্বারা পরিমাণ কোনো ভালো কাজ করে, সরিষার দ্বারা পরিমাণ মন্দ কোনো কাজ করে, তাহলে ওটাও কি আমলনামায় থাকবে? কোনো মানুষ যদি প্রশ্ন করে, তার প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা 17 নম্বর পারা 21 নম্বর সূরা, আয়াতের নাম্বার হলো 47, সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, if there is even the weight of mustard seed, we will bring it forth and we are sufficient as an accountant. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সরিষার দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, সরিষার দানা পরিমাণ কেউ যদি মন্দ কাজ করে, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাও আমলনামায় হাজির করব। আর গোটা সৃষ্টি জগতের হিসাব করার জন্যে, বিচার করার জন্যে আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আর একজন প্রশ্ন করে, হুজুর সরিষার দানা পরিমাণ হলে আমলনামায় পাওয়া যাবে? একটা সরিষার দানাকে যদি 1 লক্ষ ভাগ করে অনুপরিমাণ করা হয় তাহলে সেটা কি পাওয়া যাবে? আপনার প্রশ্নের জবাব আবার আল্লাহ তাআলা 30 নম্বর পারা 7 এবং 8 নম্বর আয়াতে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। Allah subhanahu wa ta'ala said, so whoever does and weight of atoms, good will see it, and whoever does an atom's weight of evil will see it. আবার আল্লাহ তাআলা বললেন, শোনো, সরিষার দানা নয়, সরিষার দানাটাকে যদি 1 লক্ষ ভাগ করা হয়, অনুপরিমাণও যদি কেউ ভালো কাজ করে, ওটাও যেমন সে তার আমলনামায় দেখতে পাবে। আর আমার ভাইরা, অনুপরিমাণ মন্দ কাজও যদি কেউ করে সেটাও সে তার আমলনামায় দেখতে পাবে। সুবহানাল্লাহ বলতেন না? তৃতীয় আর একজন প্রশ্ন করে, হুজুর সরিষার দানাটাকে 1 লক্ষ ভাগ করার পরে একটা ভাগ যতটুকু বড় হয় দেখা যাইব? দূরবীন দিয়েও দেখা কঠিন, কথা বলেন ঠিক কিনা? ওই ভাগটাকে যদি আকাশের কোনো জায়গায় লুকায় ফেলা হয়, জমিনের কোথাও দাপন করে দেওয়া হয়, পাথরের ভিতরে যদি চাপা দেওয়া হয়, ওইটাকেও কি হাসরের মাঠে হাজির করা হবে? কেউ যদি প্রশ্ন করে, আমার আল্লাহ তাআলা 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লুকমান 16 নম্বর আয়াতে তার প্রশ্নের জবাব দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া
بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله. الله أكبر. বলেন হযরত লুকমান হাকিম said to his son, "Oh my son, if there is even the weight of a mustard seed and should be within a rock or in the anywhere of the sky or in the land, Allah subhanahu wa ta'ala will bring it forth." আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, অনুপরিমাণ নেক আমল কেউ যদি করে, অনুপরিমাণ মন্দ কাজ যদি কোনো বান্দা করে, আর ওই কাজটাকে যদি আকাশের কোথাও রেখে দেওয়া হয়, জমিনের নিচে লুকিয়ে ফেলা হয়, পাথরের নিচেও রাখা হয়, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হক বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য আমলনামার মধ্যে সেটাও হাজির করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কাফেররা আমলনামা পাওয়ার পরে এবার তারা প্রথমত 6টা আফসোস করবে। কয়টা আফসোস করবে? 1 নম্বরে তারা আফসোস করবে, দুনিয়াতে কেন ওয়াজ মাহফিলে যায় নাই। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে না? কয় হাজার মানুষ হয়েছে? যদি যাত্রাগানের আয়োজন করতো জায়গা দিতে পারতেন আপনারা? আমার মনে হয় আপনারা জায়গা দিতে পারতেন না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আমরা মাহফিলে যাই নাই, কোরআনের কথা শুনি নাই, হাদিসের কথা শুনি নাই। আল্লাহ তাআলা একটি বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। ওই বুদ্ধি দিয়া ইংলিশ গ্রামার শিখেছি, টেন্স শিখেছি, ফিজিক্স পড়েছি, বায়োলজি পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, ম্যাথমেটিক্স পড়েছি, সায়েন্স অ্যান্ড কমার্স পড়েছি, মাগর আল্লাহর কোরআনটা আমরা পড়ি নাই। এরকম মানুষ আছে না নাই? 30 নম্বর পারা সূরা মুলুক আয়াতের নাম্বার হলো 10। আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। They will say, if we only had been listening or reasoning, then we would not be among the companion of the blessed. সেদিন তারা জাহান্নামের কিনারায় দাঁড়ায়া বাম হাতে আমলনামা নিয়া আফসোস করবে আর বলবে, আরে আমি যদি কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, আল্লাহর কথা শুনতাম, নবীর কথা শুনতাম, নবীর ওয়ারিস হাক্কানি রব্বানি উলামা কেরামের কথা শুনতাম। আর আল্লাহ তাআলা আমাকে যে বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, ওই বিবেক বুদ্ধিটা কাজে লাগায়া যদি সত্য উপলব্ধি করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। দীর্ঘ সময় তারা আফসোস করবে, আফসোসের দ্বারা কোনো কাজ হবে না। অতঃপর তারা আল্লাহর কাছে একটা আবেদন করবে। আবেদনটা হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে আবার পাঠান, এলাকায় যত মাহফিল হবো ঘুমাবো না, আল্লাহ সব মাহফিলে গিয়া বৈশা বৈশা কোরআন শুনবো। এটা আমার মনের কথা না। আমার ভাইরা, 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরা ফাতির আয়াতের নাম্বার হলো 37। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, they will cry out their it
সেদিন তারা হাসরের মাঠে বাম হাতে আমলনামা দিয়া চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে, রিমুভাস, ও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দেন। উই উইল ডু, আমরা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে রাইচাসনেস, ভালো ভালো কাজ করব। আদার দেন উই রং ডুইং, দুনিয়াতে যে মন্দ কাজ করতাম একটা মন্দ কাজ করব না, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিব না, একটা মিথ্যা কথা বলবো না, একটা গানও শুনবো না, একটা যাত্রা ফালায় যাব না। আল্লাহ শুধু ভালো কাজ করব, আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল রিপ্লাই দেম, didn't we grant you life enough? ও বান্দা, আমি কি তোমাকে এমন একটা হায়াত প্রদান করে নাই? 50 বছরের হায়াত কি তোমাকে দেই নাই? 60 বছরের হায়াত কি তোমাকে দেই নাই? 70 বছরের জীবন কি তোমাকে দেই নাই? যে হায়াতের ভিতরে কেউ যদি কোরআনের উপদেশ গ্রহণ করতে চাইতো, অবশ্যই উপদেশ গ্রহণ করতে পারতো। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াজাকুমুন নাদির, এন্ড দ্য ওয়ার্নার হ্যাজ কাম টু ইউ। শুধু তাই নয় রে বান্দা, লক্ষ লক্ষ নবী রাসূল, সতর্ককারী নবী রাসূলরা তোমাদের কাছে গিয়েছে, সতর্ক করেছে, জান্নাত সম্পর্কে জানিয়েছে, জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করেছে, আমার পরিচয় দিয়েছে, কবর সম্পর্কে জানিয়েছে, হাসর সম্পর্কে জানিয়েছে। আল্লাহ বললেন, তোমরা সেদিন নবীর কথা শোনো নাই, উপদেশ গ্রহণ করো নাই। শুধু তাই নয়, নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে। তাবলীগের বাইরা নিজের খেয়ে নিজের পরে তোমার মহল্লায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছে, তুমি তাদের কথাও শোনো নাই। ফাজমু ও ফামা লিযালিমিনা মিন নাসির। So taste the punishment and there is no protector for the wrongdoer. আমার আল্লাহ বললেন, বান্দারে আর কোনো যাওয়ার সুযোগ নাই, বরং তুমি শাস্তির স্বাদ আস্বাদন করো। ও আমার বান্দা, আজকে হাসরের মাঠে অপরাধীদের জন্যে, জালিমদের জন্যে, অত্যাচারীদের জন্যে কোনো সাহায্যকারী নাই। 3 নম্বরে আল্লাহ যখন এই কথা বলবে যে শাস্তি ছাড়া কোনো পথ নাই, দুনিয়াতে যাবারও কোনো সুযোগ নাই, তখন হে তার আত খাবরানি শুরু করবো। নাউজুবিল্লাহ বলতেন না গো আমার বাবারা। 19 নম্বর পারা সূরা ফুরকান, আয়াতের নাম্বার হলো 27 এবং 28। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন তারা নিজেদের হাত নিজেরা ওই জালিমরা কামড়াতে শুরু করবে, আঘাত করতে শুরু করবে, কামড়ায়া কামড়ায়া আঙ্গুল খেয়ে ফেলবে, কবজা খেয়ে ফেলবে, কনুই পর্যন্ত খেয়ে ফেলবে, আর চিৎকার মারবে আর কান্না করবে আর বলবে, আহারে দুনিয়ার জমিনে ওই গমসুরারে যদি আমার নেতা না বানাতাম, রাস্তার ইট বালু চুরি করে নেওয়ালাকে যদি বন্ধু না বানাতাম, ওই সুৎকুরটাকে যদি বন্ধু না বানাতাম, আমি যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানায়া তার হেদায়েতের পথ যদি অবলম্বন করতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হাত একটা খাবার পরে ইতিমধ্যেই তারা দেখবে আল্লাহ তাআলা গরু বাছুরের বিচার করতেছেন, হাঁস মুরগের বিচার করতেছেন, বিচার করে বলতেছেন কুন তুরাবা, মাটি হয়ে যা। তারা মাটি হয়ে যাচ্ছে, তখন তারা মাটি হতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা আয়াতের নাম্বার হলো 40, সেখানে তেলাওয়াত করলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা,
আমি তোমাদেরকে অতি নিকটবর্তী কঠিন শাস্তির সতর্ক দিচ্ছি, সাবধান করে দিচ্ছি রে বান্দা। জেনে রাখো, সেই হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় সে কি ভালো কাজ পাঠিয়েছে, মন্দ কাজ পাঠিয়েছে, সব সে তার আমলনামায় দেখতে পাবে। আর সেদিন কাফেররা কান্না করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আমি আযাব থেকে বেঁচে যেতাম। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। মাটি হওয়ার কোনো সুযোগ আছে হাসরের মাঠে? এক নম্বরে তারা আফসোস করলো, কোরআনের মাহফিলে কেন যাই নাই, কোরআন কেন শিখি নাই, বিবেক কেন কাজে লাগাই নাই। দুই নম্বরে আফসোস করেছে দুনিয়ায় আসার জন্যে। তিন নম্বরে আফসোস করেছে নবীর পথ কেন অবলম্বন করে নাই, আলেম ওলামাদের সাথে কেন বন্ধুত্ব করে নাই। চার নম্বরে আফসোস করলো মাটি হওয়ার জন্যে, এটারও কোনো সুযোগ নাই। পাঁচ নম্বরে এবার তারা আমার ভাইরা মৃত্যুকে কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইনশিকাক 30 নম্বর পারা 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আর সেদিন যাদের পিছনের দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা অচিরেই মৃত্যুকে আহ্বান করবে। আমার আল্লাহ বললেন, they will enter the hell for burning in a blast, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলার জন্য জাহান্নামে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 6 নম্বরে সম্মিলিত একটা আফসোস করবে। সূরা হাক্কা 29 নম্বর পারা আয়াতের নাম্বার হলো 25 থেকে 29। আল্লাহ তাআলা বললেন, শুনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর সেদিন যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ফায়াকুলু হাউম ফায়াকুয়া লাইতানি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন তারা বলবে, হায় আফসোস, যদি আমাকে আমল নামার দেওয়া না হতো, ইয়া লাইতাহি কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে না জানতাম, দুনিয়ার জীবনটাই যদি আমার শেষ জীবন হতো, আর জীবনের পরে যদি আবার আমাকে জীবিত করে না হতো, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জীবনে সুদের ব্যবসাকে, ঘুষের বক্সকে, রাস্তার ইট বালু চুরি করে, জনগণের গম চুরি করে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মেরে দিয়ে চাঁদাবাজি করে, অস্ত্রবাজি করে, দখলবাজি করে, টেম্পো স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, দেশের টাকা, দশের টাকা লুণ্ঠন করে, কত কোটি কোটি টাকার সম্পদ গড়েছিলাম, আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পদ পদবী, আমার রাজত্ব, আমার দল, আমার গোষ্ঠী, আমার কেনের বাহিনী, আমার গুন্ডা বাহিনী, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে, আমার কোনো সহযোগিতায় কাজে আসছে না। এই কথাগুলো বলবে আর আফসোস করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এই 6টা আফসোস করার পরে, এই 6টা আফসোস করার পরে হাসরের মাঠ থেকে ফালাইবারও সুযোগ নাই, বাঁচারও কোনো সুযোগ নাই। এখন এরা দুনিয়াতে যে মানুষকে ঘুষ টুস দিয়ে খাস করাইতো না, ঘুষ দিত, ঘুষ ফাইল শোনানোর জন্য ঘুষ দিত, ইলিগাল কাজ করতো, তারা মনে মনে চিন্তা করবে, এক কাজ করি, আল্লাহ তাআলাকে কিছু ঘুষ দিয়া দিই। নাউযুবিল্লাহ বলতেন না? প্রথমেই তারা দুনিয়াতে বলে না, হুজুর এটা আমার ছেলে, হুজুর ইলা আমার আব্বা, ইলা আমার ভাই, বলে কিনা বলে না? প্রথমেই তারা তাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলার সামনে ঘুষ দেওয়ার চেষ্টা করবে। 29 নম্বর পারা সূরা মাআরিজ আয়াতের নাম্বার হলো 11,
12, 13 এবং 14 ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا আর সেদিন অপরাধীরা তাদের সন্তান সন্ততি প্রিয়তমা স্ত্রী ভাই বেরাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য করত আশ্রয় দিত এমনকি পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলার কাছে মুক্তিপণ দিয়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ আরো আস্তে নাউযুবিল্লাহ বলেন জোরে কোন জোরে নাউযুবিল্লাহ কোন একবার বুঝা গেল বুখারিয়া বারের মানুষের শরীরে শক্তি নাই জোরে নাউযুবিল্লাহ বলেন না বলছেন আরো জোরে হন নাউযুবিল্লাহ মনে বললো হয় আওয়াজ দিয়া বললে আমি একটা স্পিরিট পাই ঠিক না বেটি কারণ আমি যদি ওয়াজ করি জোরে আপনারা যদি ঘুমায় লাভ হইবে না কোনো আমার বাবারা আল্লাহর কাছে এই কথা গ্রহণযোগ্য হবে না সন্তান সন্ততির স্ত্রী ভাই বেরাদর আত্মীয় স্বজনের সম্পর্ক দুনিয়ায় চলে হাসরের মাঠে চলবে না فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون হাসরের মাঠে মানুষে মানুষে কোনো সম্পর্ক থাকবে না তাদের আবেদন গ্রহণ হবে না এবার তারা চিন্তা করবে দুনিয়ার জনতা ব্যাংকে সোনালী ব্যাংকে ইসলামী ব্যাংকে বিলিয়ন বিলিয়ন টাকা ছিল ওই টাকাটা যদি আমার কাছে থাকতো হয়তো বা আল্লাহকে ঘুষ দিয়া দিতাম নাউযুবিল্লাহ বলতেন না নাউযুবিল্লাহ বলতেন না জোরে ওয়ালাউ আন لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالحق وهم لا يظلمون الله تعالى বললেন শুনো দুনিয়ার জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন করে যারা জুলুম করেছে কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে সমূহ সম্পদ যদি তাদের হয়ে যায় তাহলে তারা ওই সব সম্পদ দিয়া আল্লাহকে মুক্তিপণ দিয়া আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আবেদন করত চেষ্টা করত আমার আল্লাহ তাআলা বললেন শোনো একবার যখন আযাবের সাথে সম্মুখ দেখা দেখি হয়ে যাবে অনুশোচনা করার সুযোগ নাই দুনিয়ার জীবনে 70 বছর গুনাহ করার পরে খালিস ভাবে একবার যদি তাওবা করে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আল্লাহ চাহে তো 70 বছরের গুনাহ মুহূর্তেই maaf করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ শুধু maaf করে দেওয়া হবে না গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে শুধু নেকি দ্বারা পরিবর্তন করা হবে না নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ টান মেরে তোমাকে আমার আল্লাহর রহমতের কোলে তুলে নেবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তোমাকে তোমার নামটা ওয়ালিদের দফতরে লিখে দিবেন কিন্তু হাসরের মাঠে দুনিয়ায় যদি maaf না চায়া হাসরের মাঠে যদি আল্লাহর কাছে maaf চাও অনুশোচনা করো সেদিন অনুশোচনায় কোনো কাজ আসবে না আমার আল্লাহ তাআলা বললেন সেদিন তোমার অনুশোচনায় কোনো কাজ আসবে না আযাব তোমাকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ আমার ভাইরা এই কথাটা হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস 6826 নম্বর হাদিস ওয়াকালা আমিরুল মুমিনিনা ফিল হাদিসি আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি নিসাবুরি হাদাথানা
উবাইদুল্লাহ ইবনে উমর আল কাওয়ারিরি ওয়া ইসহাক ইবনে ইব্রাহিম ওয়া মুহাম্মদ ইবনে আল মুসান্না ওয়া ইবনে বাশশার قال إسحاق بن إبراهيم أخبرنا وقال الآخرون حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن قتادة قال حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال للكافر يوم القيامة أرأيت لو كان لك ملء الأرض ذهبا أكنت تفتدي به Hazrat Rasul sallallahu alayhi wa sallam said, it will be said to the non-believers on the day of resurrection, if you were to possess gold filling the whole world, would you like to save, would you like to secure your freedom by paying that? সেদিন ফেরেশতারা ওই অপরাধী বান্দাদেরকে, গুনাহগারদেরকে ডেকে ডেকে বলবে, ওরে আল্লাহর বান্দা, গোটা পৃথিবীর জমিন স্বর্ণ দ্বারা ভরপুর করে যদি তোমাকে দেওয়া হয়, তাহলে কি তুমি ওই বিশাল পৃথিবীবর্তী স্বর্ণ দিয়া আজকের আযাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে? তখন বান্দারা বলবে, ফায়াকুলু নাম, হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের আযাব এত ভয়াবহ, আগে তো জানতাম না। আমাকে যদি গোটা পৃথিবীবর্তী স্বর্ণ দেওয়া হয়, ওই পৃথিবীবর্তী স্বর্ণ আল্লাহকে দিয়া জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ বলতেন না? অথচ দুনিয়ার জমিনে আল্লাহ নবী বলছেন, একটা খেজুরের বিচি আল্লাহর রাস্তায় দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। 1 টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, 100 টাকা দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যায়। টাকা টাকার পরেও মাদ্রাসায় দেয় না, মসজিদে দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না, ইতিমকে দেয় না, বিধবাকে দেয় না, দেশের জন্য ব্যয় করার কথা বলেন ঠিক কিনা? তখন থেকে বলা হবে, ফায়ুকালু লাহু ওয়াকাদ সুইলতা আইসারা মিন যালিক, বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে এর চাইতে সহজ সহজ অপশন দেওয়া হয়েছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু তুমি কোনোদিন 5টা টাকাও আল্লাহর রাস্তায় দান করো নাই। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বরে তারা সন্তান সন্ততি আত্মীয় স্বজন সমগ্র পৃথিবীর মানুষ দিয়ে মুক্তিপণ দিতে চাইবে। 2 নম্বরে সম্পদ দিয়ে মুক্তিপণ দিতে চাইবে, তাদের মুক্তিপণ গ্রহণ করা হবে না। কেউ যদি প্রশ্ন করে, হুজুর ওই হাসরের মাটি কি আমার আল্লাহ তাআলা কোন বান্দার মুক্তিপণ গ্রহণ করবে কিনা? আপনার প্রশ্নের জবাব 6 নম্বর পারা সূরা মাইদা 37 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া বিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, কোরআন থেকে অমান্য করেছে, হাদিসকে অমান্য করেছে, মসজিদ থেকে দূরে থেকেছে, মাদ্রাসা থেকে দূরে থেকেছে, সত্য থেকে দূরে থেকেছে, সেই কিয়ামতের ময়দানে তাদের কাছে যদি এই পৃথিবীবর্তী সম্পদ হয়, তার সাথে সমপরিমাণ সম্পদ হয়, আর ওই সম্পদ দিয়া যদি সে আযাব থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ বললেন, মা তুকবিলা মিনহুম, তার ওই সম্পদ তার থেকে গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, and for them is a painful punishment. আমার আল্লাহ বললেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। মোটামুটি আমলনামার আলোচনা একটা কিনারে নিয়ে আসছি, অল্প সময় আলোচনা শেষ করব। এখন তারা যখন দেখলো অপরাধীরা মুক্তিপণ দিয়েও লাভ হয় না, বউ বাচ্চা ফুলাফুরি দিয়েও লাভ হয় না, সম্পদ দিয়েও লাভ হয় না, দুনিয়াতে যাওয়ারও সুযোগ নাই, মরণও নাই, মাটিও হওয়া যায় না, বিপদের মধ্যে পড়ছে না, কোনো উপায় যখন পাইছে না, তখন ওই বাংলাদেশের মতো এখন রাস্তার মধ্যে বিদ্রোহ করবো। নাউজুবিল্লাহ বলতেন না? বাটফাররা দুনিয়া তো আল্লাহরে অস্বীকার করছে,
রাসূলকে অস্বীকার করছে, এখন হাসরের মাঠে দাঁড়ায় হইব, চিন্তা করবে এমনিও তো নাই এমনিও তো নাই, একটু দেখি গলাবাজি হইরা চিল্লায় চুল্লাইয়া কোনো উপায় হয় কিনা, হইব আল্লাহ এই যে আমল নামাটা আপনি আমার দিলেন এটা তো আমার না। নাউযুবিল্লাহ বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা এই আমল নামা তোমার, না এটা আমার না, আমার সাক্ষী আছে, না সাক্ষী কি মানি না, কই সাক্ষী? আমার আল্লাহ তাআলা সূরা ইনফিতার আয়াতের নাম্বার হলো 10 এর 12 আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। And indeed appointed over your keepers, noble and recording, and they know whatever you do. Allah subhanahu wa ta'ala said, बेशक तुम पर कुछ निगहबान मुकर्रर है, मुअज़्ज़ज़ लिखने वाले, और वो जानते हैं जो कुछ भी तुम करते हो। আল্লাহ তাআলা বললেন শোনো বান্দা, তোমার উপরে সম্মানিত লেখক বৃন্দ দুইজন ফেরেশতা পাহারাদার নিযুক্ত রয়েছে, তুমি যা কিছু করো না কেন তারা সব কিছু জানে। ওই দুইজন ফেরেশতাকে হাজির করা হবে, তখন কাফেররা, বেঈমানেরা, অপরাধীরা, গুনাহগাররা ডেকে ডেকে বলবে আল্লাহ তাআলা আপনি যে তাদেরকে সাক্ষী হিসেবে হাজির করছেন দুনিয়াতে কোনোদিন দেখি নাই। নাউজুবিল্লাহ বলতেন না। এই দুইজন ফেরেশতাকে দেখা যায় আল্লাহ তা আমি যে গুনাহ করছিলাম এরা তো দেখছে, আমি তো তারারে দেখছি না, এই সাক্ষী মানি না। নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে হাজির করবেন। তিরমিজি শরীফের হাদিস 2429 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। আল্লাহ নবী একদিন এই আয়াতটা তেলাওয়াত করলেন, قال أتدرون ما أخبارها। আমার সাহাবীরা রে তোমরা কি জানো জমিনের সংবাদ বলতে কি বোঝায়? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর নবী ভালো জানেন, আমরা ভালো জানি না। ক্বালা ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা ظهرها أن تقول عمل علي كذا وكذا يوم كذا وكذا قال فهذه أخبارها। হাজির করে ফেলবেন আল্লাহু আকবার। ওই জমিন সেদিন পৃথিবীর প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। আজকে যারা এখানে বসে বসে মাহফিলে কোরআনের আলোচনা শুনতেছেন, এই জমিন খোদার কসম রাসূলুল্লাহ বলছেন আপনি যদি দরায়ও পড়ে যান ওই জমিনটা সেদিন আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলবে 2025 সালের 21 নভেম্বর তোমার অমুক অমুক বান্দা উকারিয়া বাড়ি আমার পিঠের অমুক জায়গায় বসে সাইফি হুজুরের কোরআন থেকে আলোচনা শুনেছিল। আর যে ব্যক্তি রাতের আধারে দিনের দুপুরে মধুপুরের ঘরে গিয়া পাহাড়ের চিপায় পার্কে গিয়া হোটেলে গিয়া আকাম কুকাম করে তাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। হইব আল্লাহ মাটির উপর দিয়া নাচলাম, হাঁটলাম, দৌড়াইলাম, কুদাল দিয়া সেদাইলাম, কোনোদিন মাটি উও হইল না আবো হইল না, আজকে মাটিতে কথা হয় তাও আবার আপনার পক্ষে বুঝা গেল এটারে আপনি বুঝাই সুজাই আনছুন, ইসাক্কি মানি না। নাউযুবিল্লাহ কইতেন না। এখন আল্লাহ তাআলা সময়কে হাজির করবেন। গুনাহ মানুষে করে ওই দিনে করো কতবার রাত করুক 24 ঘন্টার ভিতরই না 25 ঘন্টা। ইউনাদি কুল্লু ইয়াউমিন ইয়াউমুন জাদিদ ওয়া আনা ফীমা তা'মালু ফী শাহীদ। প্রত্যেকটা দিন সূর্যোদয় হওয়ার পরে ডেকে ডেকে বলে আল্লাহর বান্দারে আমি একটা নতুন দিন আমার ভিতরে তুমি যেই ভালো কাজ করো না কেন আর মন্দ কাজ করো না কেন সাবধান করে দিচ্ছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হয়তোবা তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সময়ও কথা হইতে পারে না, ই সাক্ষীও মানি না,
নাউজুবিল্লাহ বলতেন না। এমনি আল্লাহ তাআলা সবাই ধরেন ধরেন সবাই ধরেন সবাই ধরেন, আসেনি গিট গিট আসেনি একটা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 13 নম্বর আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বললেন, শোনো, প্রত্যেক মানুষের আমলনামা তার কাঁধে আমি ঝুলিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি একটি কিতাব হাজির করব, যা সে হাজির পাবে। আল্লাহ তাআলা এখান থেকে আমলনামার একটা ফটোকপি বের করে, ফটোস্টেট কপি বের করে বান্দার হাতে ধরায় দিবে, বলবে, বান্দা তোমার মূল কপির সাথে এই কপিটাকে মিলায় দেখো, মিল আছে কিনা। হুবহু মিলে যাবে। বান্দা বলবে, আল্লাহ এটাও আমি মানি না। 5 নম্বরে এবার আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের শরীরের ব্ল্যাক বক্স থেকে আরেকটা ফটোস্টেট কপি বার করবেন। বুখারী শরীফের 4935 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবনা ইল্লা আযমান ওয়াহিদান ওয়া হুয়া আজবুদ দানাবি ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াওমাল কিয়ামা। মানুষ যখন মরে যায়, গোশত পচে যায়, হাড্ডি নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের শরীরের মেরুদণ্ডের হাড়ের নিচের অংশ থেকে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নতুন জমিনের নিচে সেখান থেকে আপনাকে আমাকে নতুন করে সৃষ্টি করবেন। আর ওইখান থেকে 5 নম্বর ফটোস্টেট কপি বের করে আল্লাহ বলবেন, বান্দারে তোমার মূল কপির সাথে আমলনামা মিলায় দেখো, হুবহু মিলে যাবে। বান্দা মিলার পরেও বলবো, আল্লাহ আমি এইটাও মানি না। বলেন নাউযুবিল্লাহ। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার হাতে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? সিম তোলার জন্য দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ভোটার আইডি কার্ড করার জন্য, জমি রেজিস্টার করার জন্য। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, 29 নম্বর পারা সূরাতুল কিয়ামা ভার্স নাম্বার 3 and 4 আমার আল্লাহ বলবেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা بلى قادرين على أن نسوي بنانا. Does a man think that will not assemble his bone? Yes, we will able to proportion his fingertips. আমার আল্লাহ তাআলা বললেন, মানুষকে চিন্তা করে আমি তার হাড়গুলো মাটি হয়ে যাওয়ার পরে একত্রিত করব না। আল্লাহ বললেন, না না না, হাড়গুলোই শুধু একত্রিত করব না, বরং কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আপনার আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে যেমন আছে, তেমনি ভাবে ফিঙ্গারপ্রিন্টগুলো আমার আল্লাহ তাআলা আবার তৈরি করবেন। আর তারপরে বলবেন, বান্দা আমলনামার মধ্যে 5টা আঙ্গুল রাখো, 10টা আঙ্গুল রাখো। সবুজ বাতি জ্বললে বোঝা যাবে ওটা তোমার, আর লাল বাতি জ্বললে বোঝা হবে এটা তোমার না। বান্দা যখন আমলনামার মধ্যে হাত রাখবে, সবুজ বাতি জ্বলে উঠবে। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর সাক্ষী অস্বীকার করলো। এবার আল্লাহ তাআলা স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করবেন। 4 নম্বর পারা সূরা নিসা 41 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আর সেদিন কেমন হবে, যেদিন আমি আল্লাহ তাআলা প্রত্যেক উম্মত থেকে একজন করে নবীকে সাক্ষ্য হিসেবে হাজির করব। আর সমস্ত নবীদের পক্ষে, সমস্ত রাসূলদের পক্ষে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সাক্ষী হিসেবে হাজির করব। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি যখন সাক্ষ্য দিবে, এরপরে দুনিয়াতে তো নবীকে মানছে না, না তাই না সাক্ষ্য আমি মানি না। নাউজুবিল্লাহ বলতেন না? খাসাই লিছি আলোচনা, আর 10 মিনিট লাগবো। এবার আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে একটা একটা করে 7টা প্রমাণ দিলাম, এই আমলনামা তোর
তুই অস্বীকার করিস, আমি স্বয়ং তোর সাক্ষী। সুবহানাল্লাহ বলতেন না? 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াতের নাম্বার হলো 61। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। বান্দারে, দিনের দুপুরে, রাতের নিশীথে, সকালে অথবা সন্ধ্যা বেলায় যখনই তুমি কোনো কাজ করো, কোনো কথা বলো, ভালো করো মন্দ করো, ওই সমস্ত কাজের ক্ষেত্রে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হয়ে যায়। এখন বান্দায় বলবে, আল্লাহ আজকে হাসরের মাঠে আপনি বিচারক, ঠিক না? আপনি ওই রায় দিবেন, আবার আপনি নিজেই সাক্ষী। ইজাতটা বিচার তো জীবনও দেখছি না। আপনারা দেশে এরকম বিচার হয়নি? উত্তর পাড়ার মেম্বার আছে, তাই নই বিচারক, তাই নই সাক্ষী দেয়, তাই নই রায় দেলায়, এরকম বিচার হয়নি দুনিয়ায়। আল্লাহ, আপনি নিজেই বিচার করতেছেন, নিজেই সাক্ষী দেন, নিজেই রায় দিবেন, এটা বিচার উচার মানি না। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলবেন, বান্দা 8টা প্রমাণ দিলাম, আচ্ছা তুই হ, কি লাগবো, কি করলে পরে প্রমাণ হবে এই আমলনামাটা তো? বান্দা বলবেন, আমার থেকে যেই সাক্ষ্য হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, গুড, ফাইন। তখন শরীর থেকে আরো 8টা সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? শরীরের ভিতর থেকে আরো 8 প্রকারের সাক্ষ্য আসবে। একটা সাক্ষ্যর কথা কই। আল্লাহ তাআলা 23 নম্বর পারা সূরা ইয়াসিন আয়াতের নাম্বার হলো 65। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in this verse, so today I will seal over their mouth and their hands will speak to us and their feet will testify about whatever they used to earn. আল্লাহ বললেন, সেদিন আমি তার মুখে সিল মোহর মেরে দিব, তার হাত বক্তব্য দিতে শুরু করবে, আমার সাথে কথা বলতে শুরু করবে, আর বলবে, আল্লাহ এত মুখ দিলে এই কাজ করছে, ওই কাজ করেছে, সব বলে দিবে। তারপরে পা সাথে সাথে হাত যখন তার বক্তব্য প্রদান করবে, পাও সাথে সাথে সাক্ষ্য দিবে। আল্লাহ ডান হাত যা বলেছে সত্য বলেছে, বাম হাত যা বলেছে সত্য বলেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? 2টা কান সাক্ষ্য দিবে, 2টা চোখ সাক্ষ্য দিবে, জিহ্বাটা সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, গোশত সাক্ষ্য দিবে, হাড্ডি সাক্ষ্য দিবে। এইভাবে 8টা সাক্ষী আপনার শরীর থেকে নিয়ে আল্লাহ তাআলা অপরাধী যতক্ষণ পর্যন্ত অপরাধ স্বীকার না করে তাকে শাস্তি দেওয়া যায় না। 8টা সাক্ষী আর শরীরের বাহিরে 8টা সাক্ষী, 16টা সাক্ষী দেওয়ার পরে অপরাধী মাথাটা নিচে নিয়ে চুপ হয়ে যাবে। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা হাক্কা আয়াতের নাম্বার হলো 30, 31, 32। আমার আল্লাহ তাআলা ওয়ার্ডার দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। ও মাই সোলজার, arrest him and shackle him and then throw him into the hellfire. ও আমার ফেরেশতারা, ওকে অ্যারেস্ট করো, ওকে গ্রেফতার করো, ওকে ধরো, আর গলার ভিতরে জাহান্নামের আগুনের বেড়ি পরায়া দাও, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আর তারপরে তাকে জাহান্নামের ভিতরে 140 হাত লম্বা শিকল দিয়ে জাহান্নামের আগুনের কুটির সাথে বেঁধে ফেলো। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 1 নম্বর কারণ হলো ওরা আল্লাহর উপরে ঈমান আনে নাই, আর 2 নম্বর অন্যতম কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। বাড়িতে ভালো ভালো খাবার খেয়েছে, কিন্তু কারিয়া মাদ্রাসায় বোর্ডিংয়ে খাবার নাই, খবর নাই দনবারে বাজার থেকে বড় মাছটা এনে ভুনা করে খাইছে। মাদ্রাসার ছাত্র আমার নবীর বাগানের মেহমান উপাস থেকে এরে ধরো, নাউজুবিল্লাহ বলতেন না?
ভাইয়ের আমার, আমল নামার উপরে খুব সংক্ষেপে কিছু কথা বললাম, আমিও খুব ক্লান্ত। এই যে শুনলাম, এতে কি বুঝলাম? ভালো করি মন্দ করি সব আমল নামার রেকর্ড হচ্ছে। হিসাব দেওয়া লাগবে কিনা লাগবে না? আমরা কি হাসরের হাতে মাঠে ডান হাতে আমল নামা চাই নাকি বাম হাতে আমল নামা চাই? ডান হাতে আমল নামা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বরে আল্লাহর উপরে শিরিক মুক্ত ঈমান আনতে হবে। কি ঈমান? 2 নম্বর সকল কাজ করতে হবে রিয়া মুক্ত। কি মুক্ত? এখন যে সামনে নির্বাচন আইতেছে, নাম বলবো না, বাংলাদেশে এনসিপি হোক, বিএনপি হোক, জামাত কো, জাসদ কো, বাসদ কো, ডাইন হোক, বাম হোক, দাঁড়ায়া বলো, বৈশা বলো, ঘুমায়া বলো, হোগলের মাথায় টুপি। কথা হয় না রে? ঠিক না বে ঠিক? পাঞ্জাবি আছে না নাই? নির্বাচন গেলে আবার অনেকের টুপি আবার পকেটে যাইব গা। পাঞ্জাবিও এটা ওয়ার্ডরোবের ভিতরে চলে যাইব। তাহলে বোঝা গেল এটা লোক দেখানোর জন্য সুন্নতের পোশাক কিনছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল কাজ করতে হবে একমাত্র কার জন্য? তাহলে যারা আল্লাহর জন্য করে এরা শুধু 3 মাস না সারা জীবন? 3 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। 4 নম্বর কাজ হলো আপনাকে আমাকে সকল ক্ষেত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে। আমার মন গড়া টুপি পিনলে হবে না, দাড়ি রাখলে হবে না, মন গড়া জমি করলে হবে না, ব্যবসা করলে হবে না, বরং প্রত্যেকটা কাজেই ইসলামের ডেসক্রিপশন আছে, সুস্পষ্ট বর্ণনা আছে, নবীর তরিকা আছে। নবীর তরিকা অনুযায়ী বিয়ে করতে হবে, সংসার করতে হবে, জমি জমা করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, দেশ চালাতে হবে। কৃষি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি সব কিছু যদি কোরআন দিয়া হাদিস দিয়া করি তাহলে ইনশাআল্লাহ হাসরের মাঠে ডান হাতে আমলনামা আসবে এবং হাসতে হাসতে জান্নাতের টিকিটও হাতের মধ্যে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা দিবসের শুরু থেকে যত দান খয়রাত হয়েছে, আলোচনা হয়েছে, দুরূদ ইস্তিগফার হয়েছে, রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে ইহার হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারক শরীফে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা तमाम নবীগণ, সাহাবীগণ, ওয়ালিগণ, तमाम পৃথিবীর মুমিন জিন আর ইনসানের আরওয়াহে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, চাচা চাচি, ভাই বেরাদর, প্রতিবেশী, আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা আমাদের উস্তাদগণ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন করতে আল্লাহ যারা যতভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, ও মাওলা আমি জানি না এখানে কার জানি বাবা নাই, কার জানি মা নাই। রব্বুল আলামিন আমি নিজেও তো বাবা হারা, এখনো মাহফিল করে বাড়িতে 3টা 4টায় যায়, কিন্তু ঘরে গিয়ে তো আর আমার বাবাকে নামাজের মধ্যে পাই না। রব্বুল আলামিন আমাদের বাবা, আমাদের মা অনেক কষ্ট করে লালন পালন করেছে, নিজে খায় নাই, ভালো পোশাক পরে নাই, কষ্টের জিতু টাকা পয়সা দিয়া আমাদেরকে মানুষ করেছে। আল্লাহ তাআলা আমার মতো যারা ইয়াতীম, আমাদের সকলের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমাদের মায়েদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনে শুধু গুনাহ করেছি, ভালো কাজ বলতে কিছু করতে পারি নাই। আল্লাহ আমলনামার উপরে আলোচনা করেছি,
যত গুনাহ করেছি সব গুনাহই তো আমলনামার মধ্যে লেখা আছে। রব্বুল আলামিন, যা করেছি ভুল করেছি আল্লাহ, আর কোনোদিন করব না। তোমার সাথে ওয়াদা করতেছি, তাওবা করিতেছি আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। বাদদিল সাইয়্যাতানা বিল হাসানাত, গুনাহগুলোরে নেক দ্বারা পরিবর্তন করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট, আমাদের সকলের শারীরিক, মানসিক, আত্মিক যত রোগ আছে সব রোগ ভালো করে দাও আল্লাহ। আমাদেরকে নেক আমলের তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, শয়তান থেকে হেফাজত ফরমাও আল্লাহ। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, আমাদের উস্তাদ আল্লাহ, আমাদের উপরে যাদের হক আছে, যারা জীবিত আছেন, প্রত্যেকের নেক হায়াত দাও, নেক আমলের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তুমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানাও। এই মাদ্রাসার শিক্ষকদের জানে মালে তুমি বরকত দাও। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, দান দিয়া, আল্লাহ বাস দিয়া, কাঠ দিয়া, আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করে প্রত্যেককে তুমি কবুল ফরমাও, বিনা হিসেবে জান্নাতি হিসেবে ঘোষণা করে দাও রব্বুল আলামিন। আমার কাছে অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমার ভাই আবু বকর, তার বাবা মোহাম্মদ আলী। আমি যখন আগে আল্লাহ তাআলা টাঙ্গাইলে ওয়াজ করতে আসতাম, তোমার বান্দা 5 মাইল 10 মাইল দূরে গিয়ে আমাকে রিসিভ করতো। আমি আসলে যেন তার ঈদ হয়ে যেত। আল্লাহ, আজকে তোমার বান্দা কবরের ভিতরে আছে, কথাগুলো মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে আল্লাহ, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের সন্তান লেখাপড়া করে প্রত্যেককে তুমি আলেম বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, দিনদার বানাও, নাজাতের ওসিলা বানাও আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি আবেদা সালেহার পর্দানিশীন বানায় দাও রব্বুল আলামিন। ইমানের মরণ নসিব করো, কবরের সওয়াল জবাব সহজ করে দিও। হাসরের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আরশে মহল্লার নিচে একটু জায়গা দিয়া দিও, আর ডান হাতে আমলনামা দিও। নবীর সুপারিশ আর হাউজে কাউসার নসিব করে দিও। আপনি যদি প্রশ্ন করেন লিমা ফাআলতা হাদা ইয়া আবদি ওয়া ইন্নী মানাতুকা, বান্দারে নিষেধ করার পরে কেন ওই কাজ করেছিস, আল্লাহ জবাব দিতে পারবো না। জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। বিনা প্রশ্নে, বিনা হিসেবে তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিও আল্লাহ তাআলা। কার মনে না জানি কোন আশা, কোন বেদনা, কোন চাওয়া আল্লাহ গো। আমার মনে অনেক কথা আছে, সবার সামনে বলতে পারি না, কিন্তু মাওলা তুমি তো সব জানো। আর তুমি তো আমার অভিভাবক, আমাদের সকলের অভিভাবক। তুমি ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া কোনো দাতা নাই, তোমার দুয়ার ছাড়া কোনো দুয়ার নাই আল্লাহ। আমি কি বলতে চাই তুমি তো জানো আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দান করে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ তাআলা, এই জমিনের কত মানুষ তোমার হাবিবকে স্বপ্নে দেখেছে রব্বুল আলামিন। যে দেখেছে সেই তো বুঝেছে, সেই তো জেনেছে। যে দেখে নাই তার কোনো ধারণা নাই আল্লাহ। যার পিপাসা তুমি বৃদ্ধি করেছ, বারবার পিপাসা মিটায়া দেখায়া দাও। যারা দেখে নাই দেখার আমল করবার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে হজ্জে মাকবুল আর মাবরুরের তৌফিক দাও। প্রতিদিন রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়, আজকেও রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখে আসলাম। গতকালও আমার আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ। প্রতিদিন এক এক দেশে সফর করি আল্লাহ। আমাদের সকলকে তুমি রোড অ্যাক্সিডেন্ট থেকে, হঠাৎ মৃত্যু থেকে, হার্ট অ্যাটাক থেকে, ব্রেন স্ট্রোক থেকে, কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। যতদিন
এই জমিনে হায়াত তাকে বেঁচে থাকি ততদিন যেন তোমার হুকুম পালন করতে পারি। আল্লাহ তোমার নবীর তরিকা রাস্তার উপরে চলতে পারে সেই তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ফাইন্নাকা মুজিবাদ দাওয়াত। আল্লাহ গো তুমি তো দোয়া কবুল করে আর ওয়াদা করেছো বান্দা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাক দিবে রে বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, তোর দোয়া কবুল করব। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি মুসাফির, আমি নাফরমান, আল্লাহ তোমার মায়ার বান্দাদের সাথে হাত তুলেছি, আমার গুনার দিকে না তাকাইয়া আমি মুসাফির হিসেবে হাত তুলেছি। আল্লাহ আমার দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।